মুসলমান, আজকে মুসলমান নেই। মানুষ বলছে যে মুসলমানদের শত্রু অমুক রাজনৈতিক দলের নেতা, অমুক রাজনীতি, অমুক সংগঠন, অমুক সরকার। আমি বলি আরে মুসলমান তো আমি খুঁজেই পাই না রে ভাই। ফজরে যখন মসজিদে যাই 2-4টা মুসলমান খুঁজে পাই, জোহরে যখন মসজিদে আসি 1 কাতার মুসলমান খুঁজে পাই, আসরে যখন আসি 1.5 কাতার জুটে না, মাগরিবে একটু জুটলো, এর সাথে ফাঁকা। আর আপনি বলছেন সবাই নাকি মুসলমান। কই মুসলমান? মুসলমান তো দিনের বেলা হারিকেল জ্বালিয়ে খুঁজে পায় না। আসলে মুসলমান খুঁজতে ইলম লাগে, জ্ঞান লাগে। এই জ্ঞান কোথায়? অনেকেই বলবেন যে কি একটা ফতোয়া দিয়ে চলে গেল। আরে পড়াশোনা করবেন না তো কি বুঝবেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই দিয়ে আমাকে এবং আপনাকে জানিয়ে দিলেন যে পাঠ করুন আমি আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু। পাঠ করুন যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই শিক্ষা কেন্দ্রিক এই 5টি আয়াতে কারিমা অর্থাৎ কুরআনুল কারীম সূরা আল আলাক 96 নম্বর সূরা 30 পারা 603 নম্বর পৃষ্ঠায় বর্ণিত এই 5টি আয়াত এর শাব্দিক আবিধানিক পারিভাষিক অর্থ যদি আমার আপনার সেন্সে কমন সেন্সকে জাগ্রত করত, নন সেন্স না হয়ে থাকি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার টুটাফুটা জ্ঞান বিদ্যা গবেষণা দিয়ে আমি তদন্ত করেছি, সেই ব্যক্তি কখনো কোনো মুসলমান তো মুসলমান, কোনো অমুসলিম পৃথিবীর কোনো কাউকে আঘাত করতে পারে না, কষ্ট দিতে পারে না। তার ব্যবহার, তার আখলাক, তার চলাফেরা, তার লেনদেন, তার উঠা বসা, তার খাওয়া দাওয়া, তার এভরি মোমেন্ট হবে সুসুন্দর। আর তার সুসুন্দর আকর্ষণ মানুষকে অন্যদের অ্যাট্রাকশনের মাধ্যম দিয়ে সে মুসলমান এবং ইসলামকে জয়লাভ করাতে পারবে। আমি হাবিবুল্লাহ বলছি, আমার বাড়ির আশেপাশে অসংখ্য হিন্দু বসবাস করে। আপনি গিয়ে জিজ্ঞেস করেন, বলবে অমুক মৌলভী সাহেবের ছেলে অমুক মৌলভী সাহেবটা সে আজকে খুবই ভালো মানুষ। কেন বলবে? অমুসলিমরা এটা বলার কারণ আমার বাড়ির পাশে তাদের হাঁটার রাস্তা করেছি, রাত্রে যাতে যেতে কষ্ট না হয় একটা বাল্ব জ্বালিয়ে দিয়েছি, তাদের রাস্তাতে যাতে কোনো রকম সমস্যা না হয় রাস্তাকে সুন্দর করে দিয়েছি, তারা আমার ব্যবহারে আমার চলাফেরায় সন্তুষ্ট ফিল করে। আর আপনি তো মুসলমানের বাচ্চা নাকি, আপনার ভাইয়ের সাথে 2 দিন কথা হয়েছে, আপনার দুয়ারের লাইটটা জ্বালিয়ে দেন আপনার ভাই আলো পাবে বলে। এই তো মুসলমান। তাহলে সুশিক্ষা জ্ঞান অর্জন না করার ভয়াবহতা বুঝতে পারছেন আপনি? আমি চ্যালেঞ্জ করছি, আমি যদি আজকে ওই রকম প্রতিষ্ঠিত জায়গায় বক্তব্য রাখতে পারি, ইসলামের সৌন্দর্যকে তুলে ধরে অমুসলিমদের মন জয় করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজকে প্রায় জায়গাতে যারা সম্মেলন করছে, বড় বড় স্টেজে বক্তব্য রাখছে, এরা শুধু ধর্ম ব্যবসা করছে। বুঝতে পারেন না? সময় গেলে যাতে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়ে যায়, বক্তব্য দিয়ে জাতির মনোরঞ্জন করতে পারি। আরে কে আমাকে ভালো বললো, কে খারাপ বললো, আমি কোনো পরোয়া করি না। আমি একটাই কথা, সত্য বলতে হবে। সত্য বলতে হবে সমাজের বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে, এমনকি নিজের বিরুদ্ধে গেলেও সত্য বলতে হবে। এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিশকাতুল মাসাবি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সুশিক্ষা না অর্জনের ভয়াবহতা আরেকটু আপনাকে দেখাই। ধর্মীয় জ্ঞান অর্জনের ভয়াবহতা। এই যে মসজিদে আমি আপনি ঢুকলাম, ঢুকার আগে তার আগে বাড়ি থেকে আপনার শুরু করি। আজকে শুক্রবারের দিন না? শুক্রবারের দিনকে কি বলা হয়? সাপ্তাহিক ঈদ বা আঞ্জুমান, একত্রিত হওয়ার দিন। তাহলে শুক্রবারের দিন প্রস্তুতিটা কিভাবে হওয়া উচিত? মনে করেন বিডি অফিসে 1 লাখ টাকা করে চেক দেবে, 1 লাখ টাকা করে চেক দেবে। আপনার 5 দিন আগে থেকে প্রস্তুতি, কোন টাইমে যাব, যদি ফার্স্ট টাইম যেতে পারি। প্রতিযোগিতা থাকে না? আমরা কতটা অজ্ঞ, কতটা মূর্খ প্রমাণ করছি দেখুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুক্রবার দিন, এই হাঁটু গেড়ে কেন, হাঁটু ছাড়ো, চ্যাংলা ছেড়ে হাঁটু করছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুক্রবারের দিন পরে কখন থেকে? বৃহস্পতিবারের মাগরিবের আজানের পর থেকে শুক্রবার শুরু হয়ে গেল। এই দিনে তোমরা বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করো। তওবা এবং ইস্তিগফার মানে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে। কেন? কিয়ামত হবে শুক্রবারের দিন, কিয়ামত হবে শুক্রবারের দিন। এই দিন তোমরা সূরা কাহাফ পাঠ করো। এই দিন তোমরা আমার উপরে অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করো। একবার যে ব্যক্তি দরুদ পাঠ করবে 10 বার আল্লাহর রহমত বর্ষণ হবে তার উপরে, বলি সুবহানাল্লাহ। তার 10টি পাপ মাফ করে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। তার আমল নামায় নেকি লিখতেই থাকা হবে, বলি সুবহানাল্লাহ। এবং শুক্রবারের দিন ফরজ গোসলের ন্যায় গোসল করলো, সুন্দর করে গোসল করলো।
গোসল করার পরে যদি গোপ কাটার প্রয়োজন পড়ে কাটলেন, নখ কাটার প্রয়োজন পরে কাটলেন, সুন্দর করে গোসল করার পরে আতর সুগন্ধ লাগে উত্তম সাদা ধবধবে পোশাক পরলেন, পোশাক পরে মসজিদে সবার আগে এলেন। প্রস্তুতি দেখুন, এসে এটাকে বলে মেম্বার। বসার নিয়ম হচ্ছে মেম্বারের সামনে থেকে বসবে প্রথম কাতারে, ডান দিকে বসতে বসতে চলে গেল, আবার বাম দিকে চলে গেল, এক কাতার পূর্ণ, আবার দ্বিতীয় কাতার শুরু, ডান দিকে চলে গেল, আবার বাম দিকে চলে গেল, দ্বিতীয় কাতার পূর্ণ, আবার তৃতীয় কাতার। কিন্তু আপনি সুবিধা অনুপাতে পেছনেই বসে যাচ্ছেন, এটা তো সুন্নাতের খেলাফ। এইভাবে আপনার মসজিদে এলেন, আসার পরে খুতবার সময় হলো, তার আগে মসজিদে তাহিয়াতুল মসজিদ, মসজিদে দুখুল 2 রাকাত করলেন। তারপরে খুতবা শুরু হওয়ার আগে পর্যন্ত, আজান শুরু হওয়ার আগের পর্যন্ত মাসনা 2 করে পড়তেই থাকলেন। আর একটি মজার বিষয় হচ্ছে, যদি সম্মিলিত মোনাজাত আমাদের না করে তো অনেকের মাথা ব্যথা না। বিভিন্ন জায়গায় মৌলবীরা আজকে দোয়াই উঠিয়ে দিল। আসলে এরা ড্যারমা, জাহেল, মূর্খ। দোয়া উঠায়নি, পদ্ধতি উঠানো হয়েছে, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়, সেটাকে উঠানো হয়েছে। এই সাজদায় গিয়ে উলামাদের মধ্যে 3টি মত পাওয়া যায়। একটি মত হচ্ছে কোনো অবস্থায় সালাতে বাংলা ভাষায়, মাতৃভাষায় দোয়া করা যাবে না। আরেকটি মত হচ্ছে সাজদায় এবং তাশাহুদে পড়া যাবে। আরেকটি মত হচ্ছে ফরজ বাদ দিয়ে নফল সুন্নাতে, রাতে বা সুন্নাতে মুআক্কাদা, এই সবগুলোতে পড়া যাবে। আমরা সবগুলো বাদ দিয়ে একটি নিব, যেটাতে দ্বন্দ্ব নেই, সেটা হচ্ছে নফল বা সুন্নাতে রাতে বাতে আমরা বাংলা ভাষায় সাজদাই বা তাশাহুদে গিয়ে দোয়া করব। আপনি সাজদাই গেছেন, আপনার ছেলে দরকার, মেয়ে দরকার, শান্তি দরকার, টাকা দরকার, বাড়ি দরকার, হালাল রিজিক দরকার, বউ দরকার, মেয়েদের স্বামী দরকার, যার যা প্রয়োজন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি। এর মাধ্যমে সাজদায় গিয়ে আপনি দোয়া পড়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই যে সাজদার দোয়াগুলো বলার পরে আপনি আনলিমিটেড মাতৃভাষায় দোয়া করতে থাকেন, হালাল বৈধ দোয়া। ওয়াল্লাহি আল্লাহর কসম, সাজদার যে মিষ্টতা, সাজদার যে মজা, এর যে আনন্দ, এবং দীর্ঘক্ষণ সাজদায় থাকার আপনার ব্রেন, মেডিকেল সায়েন্স বলছে আপনার ব্রেন হবে সতেজ, তীক্ষ্ণ, এবং স্মরণশক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি হবে। তাড়াতাড়ি ভুলে যাবেন না, সব কিছু মনে রাখতে পারবেন, আপনি ইমানদার হতে পারবেন, আল্লাহ প্রেমিক হতে পারবেন। এই লম্বা সাজদার প্রেমে পড়ে আল্লাহর কাছে চেয়ে দেখুন কেমন দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, ভাবতে পারি। এইভাবে আপনি এবার পড়তেই থাকলেন, দুই করে পড়ে এবার খুতবা শুরু হলো। পাশে বাচ্চা ছেলে ডিস্টার্ব করছে, চেঁচামেচি করছে, হই হট্টগোল করছে, চুপ করো, এই কথাটাও বলবেন না। কে বলবে? খতিব বলবে। যদি বলেন আপনি, জুমার দিনে আপনার নেকি কেটে নেওয়া হবে। এইভাবে আপনি যখন খুতবা শুনলেন, এবার ইমাম নামাজ পড়ালেন, নামাজ পড়ার পর এইখানে 2 অথবা বাড়িতে 2 পড়লেন, বা এইখানে 4, বাড়িতে পড়লেন না, বা বাড়িতে গিয়ে 2 পড়লেন, বিভিন্ন মত আছে। এটা হচ্ছে সুন্নাত, আপনার কাবলাল জুমা এবং বাদাল জুমা। এইভাবে যখন আপনি সালাত শেষ করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী কিতাবুজ জুমা, সহিহ বুখারী কিতাবুল আযান, সহিহ বুখারী কিতাবুস সালাহ, সুনানে আবু দাউদ, মিশকাতুল মাসাবি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে কিতাবুস সালাতে বর্ণিত হয়েছে। ওই ব্যক্তি যে পায়ে হেঁটে এলো, প্রত্যেকটা পায়ের বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব পেল, বলি সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যে মসজিদে ফার্স্ট যদি আসে, তাহলে সে একটা উট কুরবানি করার নেকি পেয়ে গেল, বলি সুবহানাল্লাহ। ব্যক্তি যদি দ্বিতীয় হয়, গরু কুরবানি; ব্যক্তি যদি তৃতীয় হয়, খাসি কুরবানি; ব্যক্তি যদি চতুর্থ হয়, তাহলে মুরগি কুরবানি; যদি পঞ্চম হয়, তাহলে একটা ডিম সাদাকা করা, তারপর আর বেনিফিট নেই। এবং সেই ব্যক্তি প্রত্যেকটা পায়ে প্রত্যেক রাতে সারা রাত তাহাজ্জুদ পড়া, সারা রাত কোরআন পড়া, সারা রাত দোয়া তাসবিহ তাহলিল করে যা নেকি হয়, এই ব্যক্তি একাই তা নেকি পেলে, বলে সুবহানাল্লাহ। কিন্তু কই জ্ঞান, কই আমল, কই বাস্তবায়ন? অসংখ্য মসজিদে খুতবা শুরু হওয়ার পরে, আপনাদের মসজিদে খুতবা শুরু হওয়ার পরে মানুষ আসছে, তার আগে অনেক কিছু, অথচ দেখছি টাইমের খুব পরাকান্তি। সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ, তাহলে এইভাবে আপনার বাড়ি থেকে অজ্ঞতা ভয়াবহতা দেখালাম, মসজিদে ঢুকলেন, ঢুকার কোনো নিয়ম আছে কি নেই? যেমন খুশি তেমন ভাবে ঢুকবো না, মসজিদে ডান পাটা আগে রাখবো, দিয়ে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, এই দুয়ার প্রথম অংশটা আমার মতো যারা খুতবা দেয়, যারা বক্তব্য দেয়, যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে, ওনারাই জানেন না। সুনানে আবু দাউদ কিতাবুদ দোয়া, কিতাবুল আদাবে বর্ণিত হয়েছে হাদিস। আমার লেখা হে আমার বোন সকল, ফার্স্ট বই যেটা আমার রিলিজ হয়েছিল, স্টক আউট আছে, এই বইটাতে 3য় অধ্যায়, দোয়া অধ্যায়ে এটি উল্লেখিত আছে যে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এবারে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পড়ার পরে মসজিদে আসা। মসজিদে এসেই অনেকে বসে যাচ্ছেন, অনেকেই আবার দাঁড়িয়ে থাকছেন, অনেকে কি করবেন,
আসার পরে যদি আজান হয় আপনি আজানের উত্তর দেবেন, যদি মনে করেন উত্তর দিব না, সময় কম, তাহলে আপনি মসজিদে দখল তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করবেন। এটা হচ্ছে মসজিদের হক। এবারে চলে আসি যে এই সুশিক্ষা না থাকার আরেকটি ভয়াবহতার কারণ, সেটা হচ্ছে মুসলমানরা আজকাল কি মনে করছে বলেন তো, সে নামাজ পড়ি না হুজুর কিন্তু আমার ইমানটা খুব ভালো। এটা মুসলমানদের কথা? এটা তো আবু জাহেল আবু লাহাবও বলতো না, এটা তো শয়তানের একটা থিওরি মাত্র। আরে যেই ব্যক্তি মুসলমান হবে ও বেনামাজি হতে পারে না, আল্লাহ আল্লাহর কসম। যদিও আমার নয়, আমার আপনার সমাজের ইমাম নয়, কাবা ঘরের ইমাম এসেও জানাজা পড়ায়, বেনামাজি মুসলমান নয়, এটাই চূড়ান্ত। বুঝাতে পারছি? কাবা ঘরের ইমাম কারিয়া সুদাইস যদি এসে জানাজা পড়ায়, আমার বাপ যদি বেনামাজি হয়ে মারা যায়, সে ব্যক্তি নামাজি হতে পারবে না বা জান্নাতে যেতে পারবে না। সূরা রুম 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করার মুশরিকদের দলভুক্ত হয়ে না। তাহলে এটা কি প্রমাণ করে? যারা নামাজ আদায় করে না এরা মুশরিক। মুশরিক কাকে বলে জানেন? যারা ইসলামের বহির্ভূত, যারা পৈত্তলিক, কবর পূজারী, অমুক তমুক আবিসাবি। তাহলে আজকে সব থেকে বড় ভয়াবহতার কারণ মুসলমান সমাজে সুশিক্ষা না থাকার ফলে, আর বিয়ে পড়াই ইমাম দিয়ে, অথচ বিয়েতে নাচ গান বাজনা আবিসাবি কত রকম নোংরামি হয়, এগুলো ধর্মীয় শিক্ষা না থাকার ভয়াবহতা। চলমান ইস্যু, রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে তলে তলে ভোগ দিন করার সময় হচ্ছে। মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, অথচ ঘুমাচ্ছেই শয়তানে তার চোখ, মুখ, নাক, কানে পেশাব করে ভরে দিয়েছে, শুনতে পায় না। আর বাপটা বুড়িয়ে গেছে, নামাজে আসে, এই পুষ্পাক মাসের ঠান্ডাতে দেখবেন থরথর করে কাঁপতে কাঁপতে উজু করে মসজিদে চলে আসবে। সুশিক্ষা, ধর্মীয় শিক্ষা না থাকার ভয়াবহতা কি? বাপ নিজে 5 ওয়াক্ত নামাজি কিন্তু বেটা বেনামাজি। বলবেন এটা কেমন করে হলো? নবী নূহ আলাইহিস সালামের তো সন্তান বেদিন ছিল। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তবে আপনার মতো জাহিলিয়াতে জীবন যাপন করেননি, নাউজুবিল্লাহি মিন জালিক। তিনি এত প্রচেষ্টা করেছেন, আপনার বেটাটা মাস গেলে 5000 টাকা না দিলে আপনি যা করেন তার থেকেও বেশি। বোঝাতে পারছি না? আপনার বেটা ইনকাম করে মাসে 5000 টাকা যদি না দেয়, আপনি বলেন তোর উপরে বিচার দিব, তোকে জমি জায়গার ভাগ দিব না, তোকে বাড়িতে থাকতে দেবো না, খেতে দেবো না। কিন্তু এর থেকে ভয়াবহতা কি, এর থেকে ভালো হওয়ার কাজ কি ছিল? সেটা হচ্ছে বেটা দরজায় ঠোকা দিলেন, বেটা স্বপ্নদোষ হয়েছে, নাইট ফলস হয়েছে, স্বামী স্ত্রী সহবাস করেছো, ওঠো পানি গরম করো, পানি গরম করে দিচ্ছি, তোমার মা করে দিচ্ছে, ফরজ গোসল করে মসজিদে যাও, তোমার ঘুমিয়ে থাকা আমার বাড়িতে হবে না। মুয়াজ্জিন ডেকে দিয়েছে। এটা হচ্ছে বাপের পরিচয়, মুসলমান বাপের পরিচয়। আর আপনি মুসল্লি মিয়া ওযু করে নামাজ পড়ে নিজে তো ফরজ গোসল করে মসজিদে আসছেন, বেটা বেটি জামাই তো নামাজ পড়তে আসে না। আপনার পরিণাম শুনুন। আজকে বিভিন্ন জালসার মাহফিলে সাদকায়ে জারিয়ার কথা শোনা হয়, খুতবার মেম্বারে সাদকার জারিয়ার কথা শোনা হয়, কিন্তু পাপের জারিয়ার কথা কি হুজুরের বাপ বলবে নাকি? আর আমরা বললে তো জাতি গ্রহণ করে না। এর পাপের জারিয়া হলো আমার আপনার বীর্য নিয়ে সন্তান জন্ম নিয়েছে, আমার আপনার সহবাসের মাধ্যমে ছেলে মেয়ে জন্ম নিয়েছে, এর মাধ্যম দিয়ে যে ছেলে যে মেয়ে জন্ম নিয়েছে, এ যদি একটু অবহেলার কারণে, একটু গাইডমেন্ট অবহেলার কারণে যদি বেনামাজি হয়, বেনামাজি মেয়ের সঙ্গে বউ করে নিয়ে আসছি ছেলের বিয়ে দিয়ে, বেনামাজি ছেলের সঙ্গে জামাইয়ের বিয়ে দিয়ে, আর এই অবস্থায় যদি আমি মারাও যাই, তারা বেনামাজি থেকেই যায়, আমি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত তার পিড়ি করতে করতে পাপের জারিয়া পৌঁছাতেই থাকবে। বলি নাউজুবিল্লাহি মিন জালিক। আর সাদকায়ে জারিয়া হলে এর উল্টা, আপনার ছেলে নামাজি, ধার্মিক, পরেজগার, ইমানদার যদি হয়, আপনি মারা যান, তাহলে আপনি কবরে শুয়েছেন, নেকি পেতে থাকবেন। শুধু সাদকায়ে জারিয়া বলা হয়, পাপের জারিয়া বলা হয় না। এই জন্য যখন বিবাহ করলাম তখন চিন্তা করলাম, ছেলে মেয়ে তো জন্ম দিব, সমাজ যেভাবে আগাছা কচুরিপোনার মতো যদি ছেলে মেয়ে বেনামাজি হয়, আমি কি করব? খুব চিন্তায় আজও রাতকে রাত কাটে, দিনকে দিন কাটে। এইভাবে দিবারাত্রি কেটে যাওয়ার পরে দোয়া এবং তাসবিহ তাহলিল, আল্লাহর কাছে হেদায়েত কামনার মধ্য দিয়ে জীবন কাটাতে হয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন বুঝি না, মসজিদে আসার সময় তো ঘড়ির দিকে তাকালেন না। মসজিদে খুতবা শুরু হবে, টাইম জানবেন, খুতবা শেষ হওয়ার টাইম জানবে খতিব। আজকে থেকে জানেন, যদি পরিবর্তন করতে পারেন পরিবর্তন করবেন, নইলে কিয়ামতের মাঠে পাকড়াও হবেন, মামলা খাবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআলাবুল ইলমি ফারজাতুন আলা কুল্লি মুসলিম। বাক্যটা দেখুন, তুআলাবুল ইলম,
দিন ইসলামের জ্ঞানকে তলব করা, অর্জন করা, সঞ্চয় করা, গবেষণা করা, স্টাডিজ করা, পড়াশোনা করা, ঘাটাঘাটি করা, চর্চা পরিচর্চা করা আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমান যুবক বৃদ্ধ ছোট বড় নারী পুরুষ সুস্থ অসুস্থ সকলের উপরে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ হলো? সহিহ সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিস প্রমাণ করে আর কুরআনুল কারীমের প্রথম 5টি আয়াত প্রমাণ করে মুসলমানদের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন কিছুর আগে সর্বপ্রথম ইবাদত হলো শিক্ষা গ্রহণ করা। মসজিদে আপনি আসেন, ইমাম সাহেবকে বলেন আপনার বেতন যা আছে আপনাকে আরো 200-500 টাকা মাসে দেব, আমাদেরকে কোরআন শিখান। বয়স 0 থেকে হিরো, বুড়া থেকে ছোড়া, যাই হোক না কেন সকলেই মিলে কোরআন শিক্ষা করা ফরজ। যে কোনো মূল্যে মৃত্যুর একদিন আগে হলেও ডাক্তারে বলেছে আপনি কালকে মারা যাবেন, আজকে আলিফ বা তা সা করে পড়তে পড়তে মারা যান, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার তদন্ত এবং গবেষণা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাতে দিবেন। কিন্তু আপনি চেষ্টা না করে যদি কোরআন না শিখে মারা যান, হাজি গাজি পাজি নামাজি যত যা হয় না কেন কোনো মুক্তি নেই, মুক্তি নেই। অতএব আসুন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করুন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করুন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সার্বিক ক্ষেত্রে শান্তি নিরাপত্তা আসবে। আর অমুসলিমরা আপনাকে যখন জানবে যে আপনি ভালো মুসলিম, তারা ভালোবাসবে। আপনাকে যদি বেয়াদব লম্পট লুচ্চা লাফাঙ্গা বেঈমান বাটপাট চোর ডাকাত লুটেরা ভাজায় দেখে, তাহলে সে বলবে মুসলমানদের ধর্মটাই বোধহয় এরকম, কারণ তারা ধর্ম বিবেচনা করে, ধর্ম পড়াশোনা করে নয়, মুসলমানদের কৃষ্টি কালচার চরিত্র দেখে। আপনার চরিত্র ভালো করুন, আখলাক লেনদেন উঠা বসা খাওয়া দাওয়া ভালো করুন, দেখুন তারা সন্তুষ্টি ফিল করবে। আমার আশেপাশে অসংখ্য অমুসলিম বসবাস করে। আমার একজন শিক্ষক ব্রাহ্মণ ছিলেন, আর যিনি তা কারো হাতে ছোঁয়া খাননি, অথচ আমার সঙ্গে একই আইসক্রিম মুখ লাগিয়ে খেয়েছেন। কেন খেয়েছেন? ব্যবহার ভালোবাসা মাধুর্যতা দিয়ে। তাহলে আপনি মুসলমানদেরকে শুধু ভালোবাসবেন এমনটি নয়, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকে আপনাকে ভালোবাসতে হবে। মানুষকে মানুষ হিসেবে, মুসলমানকে মুসলমান হিসেবে, প্রাণীকে প্রাণী হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আমাকে অত্যবার মুসলিম ভাই এবং বন্ধুগণকে, উপস্থিত ভাই এবং বাবাজীগণকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেবায় কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে আমার আব্বা গত 3 আগস্ট একজন ইমাম আলেম মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ, তিনি মৃত্যুবরণ করেছেন। আমার মা 48 মাস আগে পৃথিবী থেকে চলে গেছেন, নানি এরাও চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই জানাচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين.